হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মাই এডুকেশন 9-5-এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তোমরা পেয়ে যাও। আর যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না। আশা করি ভিডিওটি থেকে সবাই উপকার পাবেন। আর ক্লাসটি একটু মনোযোগ দিয়ে দেখলে এরপর যারা কাটাকুটি অঙ্ক করতে একদমই দুর্বল তাদের কোনো অসুবিধে হবে না। তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথমে দেখো, আমি এখানে 6টি অঙ্ক নিয়েছি। প্রথমে আমি একটি খুব সহজ অঙ্ক নিয়েছি, তারপরটি খুব সহজ, তারপরটিও সহজ, এরপর 4 নম্বরে একটি সহজ, 5 নম্বরে একটু কঠিন, 6 নম্বরটি কিন্তু অনেকটাই একটু কঠিন। কিন্তু কঠিন হলেও এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে, কিভাবে কাটাকুটি করবে, খুব খুঁটিনাটি সহজ নিয়মগুলো আমি খুব ভালোভাবে দেখিয়ে দেব। তাহলে চলো দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করছি ক্লাসটি। দেখো বন্ধুরা, এখানে রয়েছে 4-এর 6, মানে 4/6। তাহলে এমন একটি সংখ্যা দিয়ে আমাদের এই দুইটি সংখ্যাকে ভাগ করতে হবে, কাটতে হবে, মানে যা দিয়ে দুটো সংখ্যাকেই কাটা যায় এমন একটি সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে রয়েছে 4, 4 দিয়ে কিন্তু আমরা খুব সহজেই 4কে কিন্তু আমরা খুব সহজেই 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা 4কে কেটে আমরা পাবো 2 দুগুণে 4, 2 পাচ্ছি। আর যদি 2 দিয়ে আমরা 6কে ভাগ করি তাহলে পাচ্ছি 3। তাহলে এর উত্তর হবে 2-এর 3। এইভাবে সমস্ত অঙ্ক আমি তোমাদের করে দেখাচ্ছি। এবার নেক্সট আছি 2 নাম্বার অঙ্কে। দেখো, 2 নাম্বার অঙ্কটি কিন্তু নিয়েছি 6-এর 9, 6/9। তাহলে এই 6কে আর 9কে দুইটাকে আমাদের ভাগ করতে হবে একই সংখ্যা দিয়ে। তাহলে আমরা এখানে 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে কিন্তু ভাগ করতে পারছি, কিন্তু 2 দিয়ে 9কে ভাগ যাচ্ছে না। তাহলে আমরা 2 নিচ্ছি না, আমরা নেব 3। 3 দুগুণে 6, 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি আমরা পাচ্ছি 2, 3 দুগুণে 6। আর 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3 × 9, 3। তাহলে এর উত্তরটা হয়ে যাবে 2-এর 3। এবার আছে 3 নাম্বার অঙ্কটি। এখানে রয়েছে 10-এর 50, মানে 10/50। এটাকে আমরা 2 দিয়ে অবশ্যই ভাগ করতে পারি। যেমন 5 দুগুণে 10, 25 দুগুণে 50। কিন্তু না, আমরা সেটা কোনো সময় করব না। যখন দেখবে ডান দিকে 0 রয়েছে তখন আমরা কিন্তু 0 0 কেটে দিতে পারছি। তাহলে আমাদের উত্তর কিন্তু এখানেই এসে যাচ্ছে 1-এর 5। 3 নাম্বার পর্যন্ত আমি খুব সহজ অঙ্ক নিয়েছিলাম। এবার 4 নাম্বারেও কিন্তু একটি সহজ অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 4 নাম্বারে রয়েছে 6-এর 18। আমরা যদি 6কে ভাগ করি কোনো সংখ্যা দিয়ে, সেই সংখ্যা দিয়ে কিন্তু আমাদের 18কেও ভাগ করতে হবে। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6, আমরা পাচ্ছি এখানে, আমাদের 3 দিয়ে ভাগ করলেও কিন্তু হচ্ছে, 2 দিয়ে ভাগ করলেও কিন্তু যাচ্ছে। তাহলে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করব না, অবশ্যই আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ছোট সংখ্যা অবশ্যই চেষ্টা করবে সবসময় ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে। 3 দিয়ে ভাগ করে কিন্তু ভুল না, সেটাও হবে, কিন্তু আমরা 2 দিয়ে করব। 2 দিয়ে যদি আমরা করি 3 দুগুণে 6, আমরা পাচ্ছি এখানে 3। আবার 2 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 9 দুগুণে 18, 9। তাহলে এবার দেখো, আবার আমরা কিন্তু 3কে কাটতে পারছি। এই 3কে যা দিয়ে কাটতে পারবো আবার 9কেও কিন্তু সেই সংখ্যা দিয়ে কাটতে পারবো। যদি আমরা 3-এর ঘরের নামতা দিয়ে কাটি, 3 1 কে 3,
3 কেটে আমরা পাচ্ছি 1, আর এখানে রয়েছে 9, তাহলে আমরা 3 × 9, তাহলে এর উত্তরটা হয়ে যাবে 1 × 3। আশা করি বুঝতে পেরেছ। এবার আসছে 5 নম্বর অঙ্কটি, একটু কঠিন, তারপরেরটা কিন্তু একটু বড় অঙ্ক নিয়েছি। সেই স্কিপ না করে ভিডিওটি পুরোটাই দেখবে, তাহলে দেখবে আর অঙ্কে কোনো অসুবিধা থাকবে না। তাহলে এখানে রয়েছে 46 আর 56। তোমরা এই বড় সংখ্যাটিকে কি দিয়ে ভাগ করবে? প্রথমে একটি সংখ্যাকে ভাগ করার চেষ্টা করবে। খুব সহজই উপায়। আমি 2 ধরনের টিপস দেখিয়ে দিচ্ছি, তোমরা দুটো ধরনেরই করতে পারবে। তাহলে এখানে 4 রয়েছে, আমরা প্রথমে 4কে ভাগ করব। 2 দিয়ে অবশ্যই 4কে ভাগ যায়, তাহলে আমরা লিখলাম 2। আর 3 দিয়ে আমি কিন্তু বোঝানোর জন্য একটা কেটে দিচ্ছি, তোমরা কিন্তু সেভাবে কাটবে না, দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি কিন্তু একটা কেটে দেখিয়েছি, একটা কাটবো না। প্রথমে আমরা 4কে যদি ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 2, আর যদি আমরা 2 দিয়ে 6কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3। দেখো এখানে আসছে 23, তাহলে আমাদের একসাথে দুটোকেই কাটতে হবে, তাহলে হবে 23 দুগুণে 46। তাহলে একইভাবে এই সংখ্যাটিকেও সেই একইভাবে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা এভাবে ভাগ করব। তোমাদের আরেকটি নিয়ম দেখিয়ে দিচ্ছি, দেখো এই নিয়মটি যদি কঠিন মনে হয় তাহলে আরেকটি নিয়ম করতে পারো। এখানে রয়েছে 46, যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, এক্সট্রাভাবে ভাগ করে নেবে, তাহলে আমরা 2 দিয়ে যদি ভাগ করি 2 দুগুণে 4 মিলে গেছে, আমাদের রয়েছে 6 নামিয়ে নিচ্ছি। আবার 2 দিয়ে যদি 6কে ভাগ করি আমরা পাচ্ছি 3 দুগুণে 6, এখানেও কিন্তু আমাদের উত্তর সেই 23 এসেছে। তাহলে একইভাবে আবার এটাকেও করবে। 46কে করেছি, এবার 56কে যদি আমরা করি তাহলে অল্প সময়ের জন্য করছি, আবার এগুলোকে মুছে দিচ্ছি। এখানে আমরা যদি আবার 2 দিয়েই ভাগ করতে হবে, তাহলে আমরা যদি 5কে ভাগ করি 2 দুগুণে 4, আমরা পাচ্ছি এখানে 1, আর বাকি রয়েছে 6, এখানে হচ্ছে 16। তাহলে আমরা 8 দুগুণে 16 কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের কত হয়েছে? 28। তাহলে আমরা 56কে কেটে আমরা পাচ্ছি 28। এবার দেখো 23 আর এখানে রয়েছে 28, এই দুইটি সংখ্যাকে কিন্তু 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের এর উত্তর হবে, আমি এগুলোকে মুছে দিচ্ছি, এর উত্তরটি আমরা লিখে দিচ্ছি। এখানে আছে 23, নিচে আছে 28, এটা হয়ে গেছে আমাদের এর উত্তর। এবার কিন্তু 6 নাম্বার অঙ্কটি একটু মনোযোগ দিয়ে দেখবে। এই দেখো এখানে রয়েছে 273 আর নিচে রয়েছে 663। তাহলে আমরা কিন্তু তোমাদের বোঝার জন্য কিন্তু আমি এভাবেও দেখিয়েছি একটি টিপস। প্রথমে একটি সংখ্যাকে তোমরা করতে পারো, একটি সংখ্যাকে যখন যায় না তুমি আরেকটি সংখ্যা নেবে। যেমন 2 দিয়ে 2কে একবারই যায়, তাহলে আমরা দুইটি সংখ্যা নিচ্ছি 27। তাহলে 2 দিয়ে আমরা করব না, 3 দিয়ে করব। তা 3 নং 27 আমাদের কিন্তু মিলে যাচ্ছে। তোমাদের যদি সেভাবে কঠিন মনে হয় তোমরা এক্সট্রা পেজে এইভাবে লিখে নেবে 273, এটাকে এক্সট্রাভাবে ভাগ করে নিচ্ছি, আমরা 3 দিয়ে করছি। 2 দিয়ে আমরা দুইটি সংখ্যাকে 27কে কখনোই ভাগ যাচ্ছে না, তাহলে আমরা 3 সংখ্যাটিকে নিয়েছি। 3 দিয়ে যদি আমরা 27কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3 নং 27, 9 পাচ্ছি। বাকি রয়েছে 3, আমরা 3 নামিয়ে নিচ্ছি। তাহলে 3 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি তাহলে আমরা পাবো 1, তাহলে আমাদের উত্তর এসেছে 91। তাহলে আমরা এই পুরো সংখ্যাটাকে কেটে আমরা লিখব 91। দেখো এইভাবেও যদি করতে, 27কে যদি ভাগ করতে 3 নং 27 9 লিখে দিতে, 3 3-এর মধ্যে একবার যায়, 1 লিখে দিলেও কিন্তু সেই একই উত্তর আসছে। ঠিক এইভাবে একইভাবে এই অঙ্কটিকে করবে।
আমি দুইভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে 2 দিয়ে এইটাকে আমরা 3 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে অবশ্যই হরটাকে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি 6কে, তাহলে আমরা পাচ্ছি 2। 3 দুগুণে 6। আবার আমরা 6কে যদি 3 দিয়ে ভাগ করি, আবার পাচ্ছি আমরা 2। আর 3 দিয়ে যদি 3কে ভাগ করি, আমরা পাচ্ছি 1। এই দেখো 66 3। এখানে যদি আমরা সেই 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রথমে 6কে ভাগ করব। 3 দুগুণে 6। এখানে বাকি আছে 6। আবার লিখব 3 দুগুণে 6, বাকি আছে 3। 3 নামিয়ে নিচ্ছি। এবার 3 3-এর মধ্যে একবার যাচ্ছে, তাহলে 3 লিখে দিলাম। তাহলে আমাদের উত্তর কিন্তু সেই 221ই এসেছে। এই দেখো। তাহলে এবার সব সংখ্যাগুলোকে লিখে তারপর কিন্তু আমরা একসাথে এভাবে কেটে দিব। তাহলে এখানে এসেছে 221। আবার আমরা 91কে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করব যেই সংখ্যাটি দিয়ে আবার 221কে ভাগ করা যায়। তাহলে আমরা যদি এখানে 91 লিখি, এখানে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করব? যদি আমি এখানে 13 নেই, 7 13 91, আমরা 13 দিয়ে ভাগ করছি। 7 13 91 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখি 221কে ভাগ যায় কি না। আমরা যদি এখানে কাটি, 13 দিয়ে কাটলাম, 7 13 91। এবার 221কে ভাগ করি 13 দিয়ে। 13 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 13 কিন্তু আমাদের একবার আসছে। 22-এর মধ্যে 13 একবার যায়। তাহলে এখান থেকে যদি আমরা 13 আছে 22 যাবে 9, এখানে আছে 1। তাহলে আমরা আবার এখানে 7 7 13 91, দেখো মিলে গেছে। তাহলে আমাদের এখানে উত্তর এসেছে 17। তাহলে দুইটি সংখ্যাকে কিন্তু আমরা 13 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে আমাদের এর উত্তর হবে, উত্তরটি আমরা লিখে দিচ্ছি। এখানে রয়েছে 7/17। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ, আর কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।